আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা সেট সম্পর্কিত বেসিক নিয়ে আলোচনা করছিলাম। আজকে সেট সম্পর্কিত কিছু নবম দশম শ্রেণীর বইয়ের ম্যাথ করার চেষ্টা করব। আচ্ছা, এইখানে দেওয়া আছে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ। তো আমরা জানি যে সেট প্রকাশ পদ্ধতি দুই রকমের, সেট গঠন পদ্ধতি, সেট যেখানে হচ্ছে সেটগুলোর একটা সামগ্রিক ধারণা, উপাদানগুলোর একটা সামগ্রিক ধারণা দেওয়া থাকে, আর হচ্ছে তালিকা পদ্ধতি যেখানে উপাদানগুলো সুস্পষ্টভাবে সুনির্ধারিত থাকে। তো এইখানে এইটা দেওয়া আছে এক্স বিলংস টু এন এক্স স্কোয়ার, যেন এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন 9 এবং এক্স কিউব ইজ লেস দেন 130। তাহলে এইটা হচ্ছে কি, এইখানে উপাদানগুলো সুনির্দিষ্টভাবে দেওয়া নেই, কিন্তু সামগ্রিক একটা ধারণা দেওয়া আছে। তাহলে এইটা আছে হচ্ছে সেট গঠন পদ্ধতিতে। এখন আমাদের এটা তালিকা পদ্ধতিতে নিতে হবে। তাহলে এইখানে প্রথম কথা বলছে হচ্ছে এক্স বিলংস টু এন, তার মানে সেটের যত উপাদানগুলো হবে সবগুলো হচ্ছে কি, সবগুলো স্বাভাবিক সংখ্যা হবে। এবং আরেকটা বলছে এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন 9 এবং এক্স কিউব ইজ লেস দেন 130। তার মানে এক্স স্কোয়ারে যেই উপাদানগুলো হবে, এন মানে কি, এন ইজ ইকুয়াল টু 1 2 3 4 5 6 7 এইভাবে ইনফিনিটি পর্যন্ত। তাহলে এইখানে যেইটার স্কোয়ার 9-এর চাইতে বড় হবে এবং যেটারে ঘন করলে 130-এর চাইতে ছোট হবে, সেই সবগুলোই কি এই সেটের উপাদান হবে। তাহলে আমরা 1 2 3 4 এইভাবে নিয়ে দেখি। যদি আমরা x = 1 নেই তাহলে আসে কি, এটা 1 আসে, স্কোয়ারের মান 1 আসে, কিউবের মান 1 আসে, কিন্তু এটা তো 9-এর চাইতে ছোট, বড় না, তাহলে আমরা এটা নিতে পারবো না। যদি x = 2 নেই তাহলে স্কোয়ারের মান আসে 4, ঘনের মান আসে 8, এইটাও 9-এর চাইতে ছোট, তাই এইটাও আমরা নিতে পারবো না। যদি 3 নেই তাহলে আসে 9 এবং 27, কিন্তু এইখানে আমাদের বলা হয় না যে 9-এর সমান, আমাদের বলা হয়েছে 9-এর চাইতে আমরা বড় নিতে পারবো, 9-এর সমানও নিতে পারবো না, তাহলে এইটাও বাদ। এইখানে যদি 4 নেই তাহলে আসে 16 এবং 64, এইটা কিন্তু হচ্ছে 100, এই যে 64 কিন্তু 130-এর চাইতে ছোট এবং 16 কিন্তু 9-এর চাইতে বড়, তাহলে এইটা আমরা নিতে পারি। আবার যদি 5 নেই তাহলে কি 25 এবং 125, এই দুইটাই কিন্তু রিকোয়ারমেন্ট, এটা 9-এর চাইতে বড় এবং এটা 130-এর চাইতে ছোট, তাহলে আমরা এটাও নিতে পারি। আবার যদি 6 নেই তাহলে 36 এবং 216, এইটা হচ্ছে 9-এর চাইতে বড়, ঠিক আছে, কিন্তু এইটা 130 যে আমাদের রিকোয়ারমেন্ট দেওয়া আছে এটার চাইতে কিন্তু বড়, তাই এইটা নেওয়া যাবে না। তাহলে আমরা পাইছি কত, 4 এবং 5। তাহলে এখানে x = 4 5 উপরোক্ত শর্ত মেনে চলে, তাহলে নির্ণয় সেট 4 5। এবার আসি খ নম্বরে, x বিলংস টু জেড এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন 5 এবং এক্স কিউব ইজ লেস দেন ইকুয়াল 36। আচ্ছা, জেড মানে হচ্ছে সকল পূর্ণ সংখ্যা। এই যে এখানে যেহেতু জেড এক্স বিলংস টু জেড, তাহলে এক্স হবে সকল পূর্ণ সংখ্যা, তাহলে জেড ইজ ইকুয়াল টু কি, মাইনাস, ওকে, এইভাবে গেলে -3 -2 -1 0 1 2 3 আপ টু ইনফিনিটি, এদিক দিয়ে হচ্ছে মাইনাস ইনফিনিটি, এদিক দিয়ে প্লাস ইনফিনিটি। তার মানে সকল পূর্ণ সংখ্যা কি ধনাত্মক বা ঋণাত্মক বা অঋণাত্মক যে কোনো কিছুই হইতে পারে, শূন্য থেকে সকল, এদিকে হচ্ছে ঋণাত্মক আসবে আর এদিকে ধনাত্মক আসবে, তাহলে জেড ইজ ইকুয়াল টু এইগুলা। এখন আমাদের আরেক শর্ত কী দেওয়া আছে, এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন 5 এবং এক্স কিউব ইজ লেস দেন ইকুয়াল 36। তাহলে আমরা এখান থেকে এই যে জেটের মান, এই সবগুলো মান নিয়ে দেখব আমাদের কোন মানগুলো শর্ত মেনে চলতেছে। যদি 0 নেই তাহলে 0 হয়, এটাও 0 হয়, তাহলে এটা আগেই বাদ। হ্যাঁ, যদি 1 নেই তাহলে হচ্ছে এইটা 1 আসে, এইটাও 1 আসে, কিন্তু আমাদের কি 5-এর চাইতে বড় হইতে হবে, সো এইটাও বাদ। -1 নিলেও সেম আসে, 1 এবং -1, এইটাও বাদ। যদি আমরা 2 নিই তাহলে 4 আসে এবং 8 আসে, এইটা 36 চাইতে ছোট, কিন্তু
কিন্তু সমস্যা হচ্ছে এইটা 4 হচ্ছে 5-এর চাইতে ছোট, তাহলে এইটাও আমরা নিতে পারি না। -2 নিলে একই অবস্থা, এখানে 4 আসবে, এইখানে মাইনাস এইটা আসবে, এটা তো 36-এর চাইতে ছোট, কিন্তু 4 তো আবার 5-এর চাইতে ছোট, কিন্তু আমাদের এখানে বলা আছে 5-এর চাইতে বড় নিতে হবে, তাহলে আমরা এটাও নিতে পারি না। যদি আমরা 3 নেই তাহলে আসে 9, এইটা কিন্তু 5-এর চাইতে বড়, এবং 27 এইটা কিন্তু 36-এর চাইতে ছোট, তাহলে আমরা এই 3 নিতে পারি। আবার -3 নিলে হচ্ছে 9 আসে, এটাও 5-এর চাইতে বড়, -27 আসে, এটাও 36-এর চাইতে ছোট, তাহলে আমরা এটাও নিতে পারি। আবার 4 নিলে যদি আমরা 4 নেই তাহলে হচ্ছে আসে 16, এইটা 5-এর চাইতে বড়, কিন্তু এইটারে ঘন করলে আসে 64, যেটা 36-এর চাইতে অনেক বড়, তাহলে এইটা বাদ। এখন এইখানে কিছু বিষয় আছে, সেটা হচ্ছে আমরা এই যে নিছি, এইখানে এতগুলা নিছি, এইখান থেকে মাত্র আমরা 2টা পাইছি, এই 3 আর -3। এখন এইখানে একটা শর্ত আছে যে 5-এর চাইতে বড় হইতে হইব, 36-এর চাইতে ছোট হইতে হইব। আমরা যদি একটু সাধারণ বিষয় লক্ষ্য করি, সেটা হচ্ছে যত বড় ঋণাত্মক সংখ্যাকেই আমরা হচ্ছে, বা যত ছোট ঋণাত্মক সংখ্যাকেই আমরা হচ্ছে বর্গ করি না কেন, সেইটা কিন্তু কি ধনাত্মকই হয়ে আসবে। যেমন এইখানে আমরা এই যে -5 নিছি, -5 রে করলে কি 25 আসতেছে, তাহলে এটা কি, এটা হচ্ছে 5-এর চাইতে বড় আসতেছে। আবার এইখানে যেহেতু এই ঘন দেওয়া আছে, তাহলে কি আমরা যদি ঋণাত্মক সংখ্যাগুলো শুধু নেই, তাহলে সবগুলো সংখ্যাই কি ঋণাত্মকই আসবে, ঋণাত্মকের ঘন করলে ঋণাত্মকই আসে, তাহলে সবগুলো ঋণাত্মক আসলে সবগুলো 36-এর চাইতে ছোট হবে। তাহলে আমরা কি যত পর্যন্ত নিতে পারি ঋণাত্মক নিতে পারি, কোথা থেকে শুরু হবে, এইটা -3 থেকে শুরু হবে, কারণ আগেরগুলোতে এইটা আমাদের এই রিকোয়ারমেন্ট ফুলফিল করে না। তাহলে আমাদের নির্ণয় সেট কী হবে, এই দিক থেকে ইনফিনিটি পর্যন্ত -5, -4, -3, 3 এই পর্যন্ত হবে আমাদের নির্ণয় সেট। এবার আসি গ নাম্বারে, x বিলংস টু n, x যেন x 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক। তাহলে আমরা গুণনীয়ক এবং গুণিতক সম্পর্কে গতকালকেও আলোচনা করছিলাম। গুণনীয়ক মানে কি, 36 আমরা ভাঙায় যতভাবে লিখতে পারি, 1 × 36, 2 × 18, 3 × 12, 4 × 9, 6 × 6, তাহলে 36-এর গুণনীয়কগুলো কি হলো 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36। আবার 6-এর গুণিতক কি, 6-এর গুণিতক হচ্ছে 6-এর যে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে যেই মানটা আসবে এটাই 6-এর গুণিতক। তাহলে আমরা 1 থেকে শুরু করলে, যেহেতু এইখানে n দেওয়া আছে, তার মানে কি স্বাভাবিক সংখ্যা হবে, তাহলে 1, 2, 3, 4 এইভাবে আমাদের গুণ করে যেতে হবে। তাহলে 6-এর গুণিতক কী হবে, 6, 12, 18, 24 এইভাবে চলতেই থাকবে। তাহলে এইখানে আমাদের কি বলছে, আমাদের দুইটা, একটা হইতেছে 36-এর গুণনীয়ক হইতে হবে, আর একটা হচ্ছে 6-এর গুণিতক হতে হবে। এখন এইখানে কমন কি আছে, এইখানে হচ্ছে 1, 2, 3, 4 এইগুলা এইখানে নাই। এইখানে আবার কি আছে, 6 আছে, এই যে 6 নিচে 6, দেন 12, 18, 36, 12, 18, 36, তাহলে নির্ণয় সেট 6, 12, 18, 36। এইবার আসি আমরা হচ্ছে টাইপ 2-তে, নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তা যেহেতু সেট গঠন পদ্ধতি এইখানে হচ্ছে আমাদের তালিকা পদ্ধতিতে আমাদের উপাদানসমূহ সুনির্দিষ্টভাবে দেওয়া আছে, তাহলে এটাকে আমাদেরকে একটা সামগ্রিক যে ধারণা আছে, অর্থাৎ সেট গঠন পদ্ধতি আছে, সেইখানে নিয়ে যেতে হবে। তাহলে ক নম্বরে দেওয়া আছে 3, 5, 7, 9, 11। এখানে সেটের উপাদানসমূহ বিজোড় এবং কি 3 থেকে 11 পর্যন্ত। তাহলে আমরা নির্ণয় সেট কি লিখতে পারি, x যেন x বিজোড় সংখ্যা এবং 3-এর চাইতে বড় বা 3-এর সমান, এবং কি 11-এর চাইতে ছোট বা 11-এর সমান। তারপরে খ নম্বরে কী দেওয়া আছে, 1, 2, 3, 4, 6, 9, 12, 36 পর্যন্ত। তো আমরা এর একটু আগেই অঙ্ক করলাম তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে, যে একটু আগে করলাম আমরা 36-এর গুণনীয়কগুলো দেখছিলাম যে এরকমই আসছিল 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36। তাহলে উক্ত সেটের উপাদানগুলো কি 36-এর গুণনীয়ক। অতএব নির্ণয় সেট x বিলংস টু n। কেন n, কারণ কি এগুলো সব স্বাভাবিক, এগুলো সব কি ন্যাচারাল নাম্বার, এবং কি x 36-এর গুণনীয়ক।
গ নম্বরে দেওয়া আছে 4, 8, 12, 16 একদম 40 পর্যন্ত। তাহলে উক্ত সেটের সকল উপাদান 4 দ্বারা বিভাজ্য। হ্যাঁ, এইখানে যত উপাদানগুলো আছে সব কি 4 দ্বারা বিভাজ্য। তাহলে নির্ণয় সেট x বিলংস টু n, যেন x 4 এর গুণিতক এবং কি x ইজ লেস দেন ইকুয়াল 40। এখন কথা হচ্ছে এইখানে সব তো 4 দ্বারা বিভাজ্য, এখন এইগুলা তো ভাই এইগুলা তো হচ্ছে 2 দ্বারাও বিভাজ্য। তাহলে আমরা কেন এইখানে 2 নিলাম না? কারণ আমরা যদি এই যে একটা শর্ত আরোপ করছি x ইজ লেস দেন ইকুয়াল 40, এখানে যদি আমরা 2 নিতাম তাহলে 4-এর পরে 6 আসতো, 8-এর পরে হচ্ছে 10 আসতো, 12-এর পরে হচ্ছে 14 আসতো, হ্যাঁ 16-এর পরে 18 আসতো। তাহলে 2 নিলে কি অনেকগুলা মাঝে সংখ্যা চলে আসতো যেইগুলা এইখানে নাই। এইখানে যেইগুলো আছে এইগুলো শুধু মাত্র 4 দ্বারা বিভাজ্য। কারণ এই 36 আর 40-এর মাঝে কিন্তু 38 আছে যেটা 2 দ্বারা বিভাজ্য। এই সংখ্যাগুলো 2 দ্বারা বিভাজ্য হওয়া সত্ত্বেও আমরা এই জন্যই নেই, কারণ কি এর মাঝে মাঝে অনেক সংখ্যা আছে যেগুলোর জোড় সংখ্যা এবং 2 দ্বারা বিভাজ্য, কিন্তু ওইগুলা এই সেটের মধ্যে নাই। সেই কারণে আমরা এটাকে কি 4 দ্বারা বিভাজ্য তে যে আছে এটা ধরে নিয়েছি, 2 দ্বারা বিভাজ্যতে নেইনি। ঘ নম্বরে কি +-4, +-5, +-6। তো আমরা যদি এইটার বর্গ করি তাহলে কি দেখতে পাই 16। ধনাত্মক সংখ্যার বর্গ করলেও 16 দেখতে পাই, ঋণাত্মক সংখ্যার বর্গ করলেও কি 16ই দেখতে পাই। তাহলে উক্ত সেটের উপাদানের বর্গ কি 16 এর সমান। আবার যদি 6-এর সেম করি ঘন করি তাহলে কি হচ্ছে কি 216 এর ছোট বা তার সমান। কারণ 4-রে ঘন করলে, 5-রে ঘন করলে, 6-রে ঘন করলে কি আসে 216, 6-রে ঘন করলে 216 আসে, 4-রে ঘন করলে 64 আসে, এবং 5-রে ঘন করলে কি আচ্ছা 4-রে ঘন করলে আসে হচ্ছে 64, 5-রে ঘন করলে আসে 125। আবার -4-রে ঘন করলে আসে হচ্ছে -64, -5-রে ঘন করলে আসে হচ্ছে কত -125। তাহলে প্রতি ক্ষেত্রেই কি এইগুলা সবগুলা এই যে মানগুলো আসছে এই সবগুলা মান কি 216 চাইতে ছোট। আবার যদি 6-রে ঘন করি, যদি হচ্ছে 6-রে ঘন করি তাহলে আসে 216, -6-রে ঘন করলে আসে -216। তাহলে এই যে এটা কি আসছে 216 চাইতে ছোট বা সমান আসছে। সেহেতু আমরা নির্ণয় সেট কি লিখতে পারি x বিলংস টু z, x স্কোয়ার ইজ গ্রেটার দেন ইকুয়াল 16 এবং x কিউব ইজ লেস দেন ইকুয়াল 216। এইবার আমরা আসি সেটের সাধারণ কিছু গণিত নিয়ে। সেইগুলো হচ্ছে আমরা এর আগে নিশ্ছেদ সেট পড়ছিলাম, সেট পড়ছিলাম, তো ওইগুলা সম্পর্কিত কিছু অঙ্ক এখন আমরা করব। তাহলে 3-এর ক নম্বরে দেওয়া আছে হচ্ছে A ইউনিয়ন B ইন্টারসেকশন C, এবং দেওয়া আছে A = 2, 3, 4, B = 1, 2, A এবং C = 2AB। তাহলে আমাদের যেহেতু এইটা শুধুমাত্র সিঙ্গেল একটা সেট আছে আর এইখানে আবার একটা ডাবল সেট আছে, তাহলে আমাদের আগে এই যে B ইন্টারসেকশন C বের করে নিতে হবে। এখন B ইন্টারসেকশন C = কি B এর উপাদানগুলো ইন্টারসেকশন C এর উপাদান। আর আমরা ইন্টারসেকশন মানে কি জানি, ইন্টারসেকশন মানে যেইগুলো শুধুমাত্র কমন আছে ওইগুলো নিতে পারবো। এইখানে 2A কমন আছে, এইখানেও 2A কমন আছে, তাহলে উক্ত সেটের উপাদান হবে 2A। এরপরে সম্পূর্ণটা যদি আমরা করি A ইউনিয়ন B আর তার সাথে কি B ইন্টারসেকশন C, তাহলে A এর মান কত 2, 3, 4 ইউনিয়ন B এর মান 2A। তাহলে এইখানে ইউনিয়ন মানে আমরা কি জানি, ইউনিয়ন মানে হচ্ছে কমন আনকমন সব। তাহলে 2, 3, 4 আর এখানে আছে 2A, তাহলে 2, 3, 4A আমরা একসাথে নিতে পারি। এরপরে আসি, আচ্ছা এই রকম অঙ্ক অনেকগুলো আছে, এইগুলো আশা করি তোমরা বাসায় করে নিবে নিজে নিজে। এরপরে আসি B মাইনাস C, এই চিহ্নটাকে কি বলা হয়, বিয়োগ বলা হয়। তাহলে B মাইনাস C, তাহলে B 1, 2A দেওয়া আছে, C 2AB দেওয়া আছে। তাহলে B মাইনাস C = 1, 2A মাইনাস 2AB। এখন বিয়োগের ক্ষেত্রে এই যে পরের যেগুলো আছে এইগুলা সব এমনিতেই বাদ, এইগুলা যা থাকবে সব বাদ। তাহলে এখানে কি আছে 2AB আছে, আর এইটার সাথে কি যা মিলবে সেইগুলাও বাদ যাবে। তার মানে যেইটা আগে থাকবে ওইটা আর যেটা পরে থাকবে, এই যে পরের সবগুলার কোনো উপাদান এইখানে আসতে পারবে না। তাহলে এখানে 2AB আছে, এই 2AB এইখানে আসতে পারবে না, এইখানে 2AB এইখানে 2A মিল আছে, তাহলে যেহেতু 2A আসতে পারবে না সেটা এইখান থেকে ও 2A বাদ, শুধু আসবে
1। বইয়ের 4 নম্বর ম্যাথ, এ ইউনিয়ন বি প্রাইম ইজ ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। আচ্ছা, আর দেওয়া আছে কি ইউ ইজ ইকুয়াল টু 1 2 3 4 5 6 7, এ ইজ ইকুয়াল টু 1 3 5, বি ইজ ইকুয়াল টু 2 4 6। তাহলে এ ইউ বি, তার মানে আমাদের বের করতে হবে এইটা বাম পক্ষ, এটা ডান পক্ষ, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমাদের প্রথমে বের করতে হবে কি এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি মানে কি এ এর মানগুলো ইউনিয়ন বি এর মানগুলো, তার মানে কমন আনকমন সব নিতে হবে। তাহলে নিলে এখানে কি আছে 1 2 1 3 5, এখানে আছে 2 4 6। যদি আমরা কমন আনকমন সব নেই তাহলে এই ইউনিয়ন বি এর মানগুলো কি আসে 1 2 3 4 5 6, এটা চলে আসে। এখন বাম পক্ষে আমাদের দেওয়া আছে এ ইউনিয়ন বি প্রাইম। আচ্ছা, এই প্রাইমটা মানে কি? এই প্রাইমটা মানে হচ্ছে যদি এ প্রাইম থাকে তাহলে এইটা হয়ে যাবে ইউ মাইনাস এ। ইউ হচ্ছে সার্বিক সেট আর এ হচ্ছে যেই সেটটা দেওয়া থাকে। তাহলে এখানে এ ইউনিয়ন বি প্রাইম মানে কি ইউ মাইনাস এ ইউনিয়ন বি। ইউ এর মান দেওয়া আছে 1 2 3 4 5 6 7 আর মাইনাস এ ইউনিয়ন বি এর মান আমরা পাইছিলাম 1 2 3 4 5 6। তাহলে 1 2 3 4 5 6। আর আমরা জানি এই যে পরে যে সেটটা থাকবে বিয়োগের ক্ষেত্রে এই সেটটাই সম্পূর্ণটাই বাদ পড়ে যাবে। তাহলে এখানে 6 পর্যন্ত যেহেতু আছে, এখানে 6 পর্যন্ত বাদ দিলে শুধু থাকে 7। এবার আসি ডান পক্ষে। ডান পক্ষে কি আছে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তাহলে এ প্রাইম মানে কি? এ প্রাইম মানে আমরা যদি ইউ মাইনাস এ, তাহলে 1 2 3 4 5 6 7 মাইনাস 1 3 5, এখান থেকে 1 3 5 বাদ 1 3 5 বিয়োগ করলে কি থাকে 2 4 6 7। বি প্রাইম ইজ ইকুয়াল টু ইউ মাইনাস বি। তাহলে ইউ মাইনাস বি হচ্ছে 2 4 6, 2 4 6 বাদ দিলে থাকে 1 3 5 7। এখন ডান পক্ষে কি ছিল আমাদের? ডান পক্ষে এই যে ডান পক্ষে ছিল এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তাহলে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এ প্রাইম আমরা এটা পাইছি, ইন্টারসেকশন বি প্রাইম এটা পাইছি। এখন এই দুইটা থেকে শুধুমাত্র ইন্টারসেকশন মানে হচ্ছে শুধুমাত্র যেগুলো কমন ওইগুলা নিতে পারবো। তাহলে এখানে 2 4 6 7 আছে, 1 3 5 7 আছে, শুধু কমন কোনটা? 7। যেহেতু শুধু 7 কমন, যেহেতু আমরা শুধু 7 নিলাম। তাহলে এইখানেও এইটাও আসছে 7 আর এইটাও আসছে কি 7। তাহলে লেফট সাইড আর রাইট সাইড সমান। তাহলে বইতে এইরকম অনেকগুলো অঙ্ক দেওয়া আছে, সেই অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করলেই তোমাদের জড়তা কমে যাবে। আর ম্যাথ মানেই হচ্ছে প্র্যাকটিস। যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি হচ্ছে তোমার ম্যাথ সলভ করার দক্ষতা তত বেশি তৈরি হবে। অবশ্য অনেকে মনে করে যে ম্যাথ প্র্যাকটিস করা মানে মুখস্থ করা, আসলেই না। বিষয়টা এরকম, ম্যাথ অনেকটা হচ্ছে ক্রিকেট খেলার মতো। সেটা হচ্ছে একজন ব্যাটসম্যান যত বেশি প্র্যাকটিস করে তত বেশি সে বোঝে যে আসলে একটা বল আসলে বলটাকে কিভাবে খেলতে হবে। তারপরে যখন উনি মাঠে যায় তখন কিন্তু ওই রকম কোনো বল আসলেই কিন্তু উনি খুব স্বাচ্ছন্দ্যে খেলতে পারে এবং হচ্ছে খুব ভালো পারফর্ম করে। সো ম্যাথ এক্স্যাক্টলি সেম থিং, হচ্ছে যত বেশি প্র্যাকটিস করা হবে তত বেশি সলভ করার দক্ষতা বৃদ্ধি পাবে। এইবার 5 নম্বর অঙ্কটা দেওয়া আছে কিউ ইজ ইকুয়াল টু এক্স ওয়াই এবং আর ইজ ইকুয়াল টু এম এন এল হলে পি অফ কিউ এবং পি অফ আর নির্ণয় করে। তার মানে পাওয়ার সেট, আমরা শক্তি সেট সম্পর্কে পড়ছিলাম, আমাদের ওই আগের ভিডিওতে দেওয়া ছিল যখন আমরা সেট সম্পর্কিত আলোচনা করছি। তো ওইখানে শক্তি সেট সম্পর্কিত কথাবার্তা বলা হয়েছে। তো শক্তি সেট মানে হচ্ছে আমরা উপসেটগুলো বের করব, তারপর একটা সেকেন্ড ব্র্যাকেট মাইরা দিলেই শক্তি সেট হয়ে যাবে। তাহলে পি অফ কিউ ইজ ইকুয়াল টু কি এক্স ওয়াই এবং ফাঁকা সেট। তার মানে এই যে দুইটা উপাদান আছে, এই দুইটা উপাদান নিয়ে আমরা যতগুলো সেট গঠন করতে পারবো তার সাথে একটা ফাঁকা সেট দিয়ে যেই সেটটা হবে ওইটাই কি শক্তি সেট। তাহলে পি অফ কিউ ইজ ইকুয়াল টু এক্স ওয়াই, একটা যায় এটা থেকে আবার এক্স নিতে পারি, আবার ওয়াই নিতে পারি, আবার ফাঁকা নিতে পারি। তাহলে এটা হয়ে গেল কি কিউ এর শক্তি সেট। আবার আর ইজ ইকুয়াল টু এম এন এল হলে পি অফ আর ইজ ইকুয়াল টু, তাহলে এই যে তিনটা আছে, তিনটা দিয়ে আমরা যতগুলো সেট তৈরি করতে পারি সবগুলোর সেট মিলাই হবে কি আমাদের পাওয়ার সেট বা শক্তি সেট। তাহলে এইখানে
MNL আছে, এটা দিয়ে MNL একবার দেয়, তারপরে হচ্ছে MN ML NL MNL এবং ফাঁকা সেট। এখন আমরা কিভাবে বুঝবো এই যে দুইটা, এইখানে তো মাত্র দুইটা ছিল, তো আমরা সহজেই করছি। এখানে তিনটা আছে, একটু বড় হয়েছে, চারটা দিলে আরও বড় হইতো, পাঁচটা দিলে আরও বড় হইতো। তো আমরা কিভাবে বুঝবো আমাদের অঙ্কটা হয়েছে কি না? এটা বোঝার জন্য আমাদের খুব সহজ একটা টেকনিক আছে, সেটা হচ্ছে আচ্ছা এখানে কয়টা হয়েছে উপাদান? পাওয়ার সেটের উপাদান হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। পাওয়ার সেটের উপাদান কত? 8। আর মূল সেটের উপাদান আছে 3। তাহলে 3 এর যদি আমরা n ধরি তাহলে আমরা কি জানি? পাওয়ার সেট হচ্ছে 2 টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 8। যেহেতু এটা আর এটা সমান হয়েছে সেহেতু আমরা বলতে পারি হচ্ছে উভয় সেট সমান। A ইজ ইকুয়াল টু AB, B ইজ ইকুয়াল টু ABC এবং C ইজ ইকুয়াল টু A ইউনিয়ন B হলে দেখাও যে P অফ C এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে C এর উপাদান সংখ্যা। তার মানে আমাদের এই যে আমরা যে এতক্ষণ সূত্র পড়ছিলাম যে 2 টু দি পাওয়ার n পাওয়ার সেটের উপাদান 2 টু দি পাওয়ার n হয়, এখন এটা প্রমাণ করতে হবে যেহেতু আমাদের এখানে উপাদান দেওয়া আছে। তাহলে এখানে A ইজ ইকুয়াল টু AB, B ইজ ইকুয়াল টু ABC এবং C ইজ ইকুয়াল টু A ইউনিয়ন B দেওয়া আছে। তাহলে C এর মানটা আমরা এখান থেকে বের করতে পারি A ইউনিয়ন B। ইউনিয়ন মানে আবারও বলতেছি আমরা কমন আনকমন সব। তাহলে এখানে A ইউনিয়ন B এর মান চলে আসে কি? ABC। অতএব পাওয়ার সেট তিনটার বের করতে হবে ABC AB AC BC ABC। ফাঁকা সেট একদম সেম আগেরটার মতোই হচ্ছে, পাওয়ার সেটের উপাদান 8 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 3। আবার C এর উপাদান সংখ্যা যদি n হয়, এই যে এখানে দেওয়া আছে C এর উপাদান সংখ্যা, n হচ্ছে C এর উপাদান সংখ্যা। তাহলে C এর উপাদান সংখ্যা যদি n হয় তাহলে C তে উপাদান আসছে কয়টা? 1টা 2টা 3টা। তাহলে n ইজ ইকুয়াল টু 3। তাহলে এই যে 2 টু দি পাওয়ার 2 কিউব আছে, এখানে আমরা n বসা দিতে পারি। অতএব P অফ C এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n। এটাই হচ্ছে প্রমাণিত। আজকে এই পর্যন্তই। আরও কিছু ম্যাথ আছে সেটের, সেইগুলো নিয়ে আমরা পার্ট 3তে আলোচনা করব। ওইখানে হচ্ছে ক্রোমোজোর, তারপর হচ্ছে সেটের গুণন এবং ভ্যান চিত্র সহ আরও কিছু যেই ম্যাথগুলো বাকি আছে ওইগুলো নিয়ে আমরা ওইখানে আলোচনা করব। তো হচ্ছে এই রকম আমরা হচ্ছে ধারাবাহিকভাবে একটা একটা করে চ্যাপ্টার শেষ করে যাব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, বন্ধুদের সবাইকে হচ্ছে ভিডিওটা দিয়ে দেবে এবং চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। ধন্যবাদ।